আপনি ভাড়াটা ভাড়া? এই কিসের ভাড়া দেবো তোকে? তোর রিক্সা কি চলছে? তোর রিক্সা দিয়ে কি আমি কোথাও গেছি? তাহলে ভাড়া চাচ্ছিস কেন? তালে তালে কি তালে তালে? মানে ওই যে তালে তালে বেবি ভাড়া কইয়া ফেলাইছি। বেবি ভাড়া দুটোই তালে তালে? আপনি আমার ভুল হইছে, আমারে ক্ষমা কইরা দেন প্লিজ। বিয়াদ্দ রিস্কওয়ালা, ছোট লোক রিস্কওয়ালা, যাত্রাই ছোট লোক। আস্তে, রিক্সাওয়ালা জাত লইয়া কোনো কথা হইবে না। মোরা এমনি ছোট মানুষ, মগো জাত লইয়া কোনো কথা হইবে না। জাত নিয়ে কথা বলবো না মানে 100 বার কথা বলবো। কি লিখি আম্মে কইবেন? মুই সরি কইছি না আম্মেরে? এই কি বলবো তোকে? তুই কি বড় লোক? তুই তো ফকিন্নি শালা, ফকিন্নি জাত ছোট লোক। এমন এক ভাব লইতেছে মনে হইতেছে মোরা শালা দুলাভাই সম্পর্ক। কি হইছে? কি বললি তুই? কি কইছি? কি বললি তুই? কিছু কই নাই। আমি কিন্তু দুলাভাই লাগি? ফাইজলামি করস? আম্মে যেমন করতে আছেন হাতে হেই মনে হইতে আছে। কি? দাঁড়া তুই, তোরে আমি পাবলিক দিয়ে মার খামু, দাঁড়া তুই। হ্যাঁ, আম্মেরা মাইয়া মানুষরা এই পারবেন, কিছু হইলেই রিক্সাওয়ালাকে খালি পাবলিক ডাইকা পিডাও। এই দাঁড়া, কই যাস তুই? আম্মে যেমনে কথা কইতে আছেন, আম্মের অনেক এনার্জি, আম্মে চিল্লাইতে থাকেন, বুঝতে দাঁড়া। পারছি। আম্মের এখন খিদা লাগছে। হ্যাঁ দোস্ত, তোরা যা, আমি আসতেছি। আমি একটু আমার বিএফ এর সাথে দেখা করে আসি, বুঝলি? আমি না গেলে আমার বিএফ খাবে না। আচ্ছা শোন, আমি এসে পড়েছি আমার বিএফ এর বাসার সামনে। রাখি, বাই। এই মামা, রাখেন রাখেন। এই যে, ভাড়া তো 25 টাকা। আচ্ছা সমস্যা নাই, 20 টাকা দিয়েছেন চলবে। তো একখান কথা কই, কি? এমএ পাস শুনছি, বিএ পাস শুনছি, বিএফ পাসটা কি? কোন পাস না কি? মানে জীবনে শুনি নেই এই জিনিসটা কি? আরে বিএফ কোনো পাস না, বিএফ মানে হচ্ছে বয়ফ্রেন্ড, ভালোবাসার মানুষ। এগুলো আপনি বুঝবেন না। ও ভালোবাসার মানুষ, বুঝছি বুঝছি বুঝছি, ঠিক আছে। মাওলা, জীবনে একখান ভালোবাসার মানুষ হইলে না। বাবু তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বাবু, তোমাকে অনেক কিউট লাগছে। দেখছো আমরা কিন্তু বাসা থেকে বলে আসিনি, এরপরে আমাদের ড্রেস একবার ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা বাবু, আজকে অনেক গরম, চলো না আমরা আইসক্রিম খাই। তুমি আইসক্রিম খাবে? তাহলে আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। আমার সামনে একটা আইসক্রিমের দোকান থেকে রাখেন তো। জি বাবু ভাইয়া, থামাইতে আছি। বাবু ভাই? বাবু ভাই আবার কি? ম্যাডাম না ইত্তারে আম্মেরে বাবু কইয়া বলাইলে, কইলে না বাবু আইসক্রিম খামু, এর লেগেই তো বাবু কইতে আছি। থামাইতে আছি, টেনশন করেন না। আরে মাবুদ, সারাদিন রিক্সায় উড়াই জোরা, যেহেনে যাই ওহেনেই জোরা, এক প্লেট ফুচকা খাইতেইছি এহেনেও জোরা। কি কপাল মোর। মামা একটা ফুচকা দাও। মাওলা, কোনো জায়গায় শান্তি নেই, সব জায়গায় খালি জোরা আর জোরা। আরে মাবুদ, কি হইতে আছে এনে? খাওয়াইয়াও দিতে হয় বলে, আর সয় না মাবুদ, একটা জুড়াইয়া দাও, কবে খাওয়াইয়া দেবে এরকম। আর ভাল লাগে না এই জীবন। জানো, তোমার সাথে আমার একটা মিল আছে। বলতো কি মিল? তুমিও কিউট, আমিও কিউট। তোমারও চশমা আছে, আমারও চশমা আছে। ফোন আসছে। হাই হাই রে, আমার বউ কল দিছে। এখন আমি কি করব? তো কি হয়েছে? ফোনটা ধরো। ফোন ধরবো মানে? ফোন ধরলে তো আমাকে বলবে বন্ধুকে দেওয়ার জন্য, আর আমি বাসা থেকে বলে আসছি যে আমি বন্ধুর সাথে বেরোইছি। এখন আমি বন্ধুকে কই পাবো? মাওলা, কি খেলা দেখাইলা, শিখলাম। মামা তুমি রিক্সা থামাইলা কেন? ভাইও, আপনি যে বিপদে পড়ছেন হ্যাঁ আমি বুঝতে পারছি।
ফোনটা দেন, ভাবির লগে কথা কই, বন্ধুর পরিচয় দিমু, টেনশন করেন না, দেন। পারবেন? বরিশাইল্লা পোলা কি কইতে আছেন দেন। ধরেন ধরেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, সরি ভাবি, কেমন আছেন? মুই স্বামীর বন্ধু। জি, বরিশালের আইছি, স্বামী ঘুরেইতে আছে ঢাকা শহর। আম্মে কোনো টেনশন করবেন না, কোনো সন্দেহ করবেন না, মুই ওর লগেই আছি। জি জি, নেন কথা কন। হ্যালো, তোমার বিশ্বাস হয়েছে এখন আমি কার সাথে আছি? তুমি তো বিশ্বাসই করতে চাও না আমি যে আমার বন্ধুর সাথে আছি। ঠিক আছে, আমি কাজ শেষ করে তোমার ফোন দিব, এখন রাখি। মামা, আপনি তো একজন খেলোয়াড়, একজন প্লেয়ার, নিশ্চয়ই আপনার সাথে 4-5 জনের রিলেশনশিপ আছে, নাইলে আপনি এত কথা তো বলতে পারতেন না। আমি আপনার সাথে ক্লাস করতে চাই মামা। এই কি বললে তুমি? আমি আরো প্রেম করব? হইছে ক্লাস করা মুয়ানে চলেন, এখন টেনশন করেন না, ওই বেয়ানে। হালার হালার কি যুগ আইলে, অযোগ্য লোক প্রেম হরে, সবাইটা নয় বাদ দিলাম। মোটকু হালার হালায় কি করলো? বউ আছে, এরপরও প্রেমিকা জুড়াই গেলাইছে না। হালায় কইলো কি মোর বলে 4টা গার্লফ্রেন্ড? আরে মোর খোদা হয় যদি জানতো মোর একটু গার্লফ্রেন্ডও নাই, মান সম্মান তো সব যাইতে না। একটু গার্লফ্রেন্ড যে পেলেই হোক, ম্যানেজ করতেই হইবে। মুই কি দেখতে কিন্তু খারাপ নাই, মোট করতেন তো ভালো আছি, চালাই রিক্সা, ঠিক আছে, সবাই কি আর জানে নাই? না, ম্যানেজ করতে হইবে আমার। কি করবো? অসুবিধা নাই ভাইও। হ্যাঁ ভাই, 30 টাকা বা 35 টাকা রিচার্জ দিয়ে দাও দেখি। কয় টাকা? ওই 30 বা 35 একটা দিলেই বেশ। ভাই ঠিক করে রাখুন, 30 টাকা দিব না 35 টাকা দিব? এই 50 টাকা দাও, সমস্যা নাই। আরে আবার কইতাছেন 50 টাকা? 30 টাকা দিব, 35 টাকা দিব না 50 টাকা দিব, কোনটা দিব ঠিক করে রাখুন। আচ্ছা দাও, 50 টাকাই দাও, সমস্যা নেই। ঠিক আছে, নাম্বার বলুন। 017 017 38 38 ঠিক আছে ভাই, হইছে? হ্যাঁ, ঠিক আছে, টাকা দেন। ও ঠিক আছে ভাইয়া। যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। সঠিক নয় কি কইতে আছে দেই তো। আরে মোর খোদা, 10টা নাম্বার দেই। আরে কি ভুল করলাম, কি নাম ট্রাই করুম। 5 ঢুকাইয়া দেই, লাস্ট নাম্বার দেই কি হয়। হ্যালো, রং নাম্বার। কি করমু, মাইয়া পামু কোন নাম্বারে? 9 লাগাইয়া দেই, দেখি কি হয়। হ্যালো, এই তোকে না আমি কতবার বলছি যে তুই আমাকে আর কখনো কল দিবি না, তুই তারপর আমাকে কল কেন দিছিস? শোন, তোর সাথে না আমি কোনোভাবে আর কোনো প্যাচআপ করবো না। তোর সাথে প্যাচআপ করার থেকে একটা রিকশাওয়ালার সাথে প্রেম করা অনেক ভালো। মুই তো রিক্সাওয়ালাই, আপনি কেমনে জানলেন? মানে? হ্যালো, কে আপনি? আরে মুই রিক্সাওয়ালা, মোর নাম রাশেদ। হাই, হাউ আর ইউ? আই এম রিয়েলি সরি, আমি আসলে ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম অন্য একজন কল করেছে। আই এম সরি। হ্যাঁ, ইটস ওকে, নট এ প্রবলেম। এখন আপনি এত চাইতে আছেন কেন বলেন?
ভাই দেখেন, আমার মন মেজাজ একদম ভালো না। আপনি কিসের জন্য কল করেছেন সেটা বলেন। কামন, আম্মেরে কইলাম না মুই একজন রিক্সাওয়ালা। একজনরে কল দিতে যাইয়া আম্মের কাছে ভুলে চলে গেছে কল। তবে শোনেন, আপনার কণ্ঠটা কিন্তু খুবই সুন্দর, সুইট, কিউট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনি ফোনটা রাখেন। ম্যাডাম 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 শোনেন, আমি কল কাটতে আছেন কে? আম্মে না কইলেন আম্মের মনটা খারাপ। মোর লগে আম্মে যদি 2 মিনিট কথা কন, আম্মের মনটা ভালো হইয়া যাইবে, গ্যারান্টি দিতে আসি। আচ্ছা, হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? মনটা ভালো হইছে? হ্যাঁ, মন ভালো হয়েছে, বরঞ্চ বলতে পারেন আমি খুব চিলে আছি। সিল? আরে মাওলা, সিল তো জম্মের জাউরা, খারাপ জিনিস। মানে কি, চিল কি খারাপ জিনিস নাকি? হ্যাঁ, মনে করেন যে সিল আকাশের একেবারে উপরে থাকে, বুঝছেন? সে সবসময় নজরদারি করে। ধরেন নিচে জমিনের ভিতরে যখন ওই মুরার ছাও, মানে মুরগির ছাও, বাচ্চা, হাঁসের বাচ্চা, এগুলারে সবল মাইরা লইয়া জায়গা। জম্মের খারাপ জিনিস, জম্মের জাউরা। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি না ভীষণ মজার মানুষ, প্রত্যেকটা কথায় কথায় খালি হাসানোর চেষ্টা করেন। আমি মোর কথা বিশ্বাস করতে আছেন না? আচ্ছা, সমস্যা নাই, আমি আম্মের একদিন লইয়া যাবো আনে, সিল দেখামু, দেখবেন আনে। আরে না 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 না, আমি আপনার কথা বিশ্বাস করেছি। কি করছেন বলেন? কিছু না, বইসা আছি রিক্সায় আর কি। রিক্সায়? রিক্সায় করে কোথায় যাচ্ছেন? মানে কই জামু এখনো বুঝতে পারতে আছি না। জানি না মানে? জানি না মানে এখন আমি কোথায় যাব সেটা বলতে পারতে আছি না আর কি এই মুহূর্তে। আচ্ছা, বুঝতে পেরেছি। গন্তব্যহীন পথের উদ্দেশ্যে বের হয়ে গেছেন, কোথায় যাবেন কোনো কিছুই জানেন না। হ্যাঁ, আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমি গন্তব্যহীন পথের উদ্দেশ্যে বের হয়ে যাই, অনেক দূরে হারিয়ে যাই, কোথায় যাব কোনো কিছুই জানি না। আচ্ছা, আপনি যেহেতু এরকম ভাবে বের হয়েছেন, আমাকে নিয়ে একদিন বের হবেন? আপনার আমি সারাদিন যেখানে খুশি সেখানে যে ঘুরবো, আড্ডা দিব। অফকোর্স, কালই বাইরে, মানে আগামী কালকে আমরা দেখা করি। সত্যি বলছেন তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এ কি, আপনার সমস্যাটা কি বলেন তো? ফোনের মধ্যে তো প্যান প্যান করে আমার পুরো মাথা খেয়ে ফেলেন, এখন এরকম চুপচাপ ওদিকে ফিরে বসে আছেন কিসের জন্য? না মানে ওইস কি, মুই মোর জীবনেও এত সুন্দর মাইয়া পাশে বইয়া রিক্সায় ঘোরাঘুরি করি নাই, তো এর লেগে একটু লজ্জা পাইতে আছি আর কি। কি কম ভাবতে আছি। আরে আপনি তো দেখি এখনো ফাইজলামি করতেছেন। ইসলামী ফাইজলামি না তো কি? আপনি ফোনে আমার সাথে এরকম ভাষায় কথা বলেন আমাকে হাসানোর জন্য, আমি হাসির মজাও পাই, কিন্তু সামনাসামনি আপনার এরকম নাটক করে আমার সাথে কথা বলার কি দরকার? আরে মাওলা, বুঝাইতে পারতে আছি না, মুই এমনি কথা বলি সবার সাথে।
না, খারাপ না, মানে আপনার এইভাবে কথা বলার ব্যাপারটার মধ্যে না একটা ড্যাশিং স্মার্টনেস ব্যাপার আছে, বুঝছেন? তবে আপনার একটা কথা শুনে আমি সত্যি খুবই মজা পেয়েছি। কোনটা? এই যে আপনি যে বললেন যে আপনি কখনো রিকশায় কোনো মেয়ের পাশাপাশি বসেন নাই, এটা কি আদেও সম্ভব? আপনার তো সবসময় মেয়েদের সংস্পর্শেই থাকার কথা, কারণ আপনি তো ভার্সিটিতে পড়েন। ভার্সিটিতে তো ছেলে মেয়ে সব কম্বাইন্ডই থাকে। কেন, আপনি কি ভার্সিটিতে পড়েন না? কসম, মানে ওই কি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। মুই মোর জীবনে মানে রিক্সায় মাইয়াগুলোকে আসা যাওয়া হয়েছে, কিন্তু এইভাবে আর কি পাশাপাশি বইসা ঘুরি নেয় আর কি। তাই রিকশায় চললে তো আপনি পাশাপাশি বসবেন, পাশাপাশি বসবেন, আপনি কি সামনে বসবেন? কি যে বলেন না আপনি! কি হলো, আপনি তো বলছেন কেন? শুনেন, আমি না একটু ম্যাচিওর প্রকৃতির, মানে বয়স কম হলেও আমি বেশ ম্যাচিওর। আপনি আমার সাথে ইউজ টু হয়ে যাবেন। কখন আসেন, পাশাপাশি বসেন তো। পাশাপাশি রিকশায় হাতে হাত ধরে ঘোরার মজাই আলাদা। আপনি এখনো মেবি নার্ভাস। আমার মনে হয় কি জানেন, আপনার মনে হয় ক্ষুধা লেগেছে। আসলে ক্ষুধা লাগলেই না মানুষ অনেক নার্ভাস হয়ে যায়। আমার যখন রাত্রেবেলা ক্ষুধা লাগে আমি তো পুরো পাগল হয়ে যাই। একটা কাজ করি, আপনার পছন্দের রেস্টুরেন্টে আমরা আজকে খেতে চাই, তাহলে আপনি আমার সাথে আরো কমফোর্টেবল ফিল করবেন। কি বলেন? আজকে না হয় আপনার কোনো পছন্দের রেস্টুরেন্টে আমরা বসি। আপনাকে এত ভালো একটা অফার দিলাম যে আপনার পছন্দের কোনো রেস্টুরেন্টে যায় আর আপনি আমার উপর ছেড়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, আমার একটা পছন্দের রেস্টুরেন্টে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আমার পছন্দের ডিশটা আপনাকে খাওয়াবো, তুড়ি মেরে আপনার মন ভালো হয়ে যাবে। এখন আপনার হাতটা ধরি, শক্ত করে ধরি, হ্যাঁ, ভয় পেন না। মামা তাড়াতাড়ি চলো, সোজা যে ডান দিকে। হ্যাঁ, কে রেস্টুরেন্টটা সুন্দর না? হয়, কিন্তু একটু ঠান্ডা। এসি চলতেছে, ঠান্ডা লাগবে না? শুনুন, এই এলাকার সব থেকে সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে এটা। এখানে তো থাই, চাইনিজ, সি ফুড সমস্ত কিছু অ্যাভেলেবল আছে। তুমি যেটাই খেতে চাবা আমি বলবো স্পেশালি মেক করে দিতে। আপনি যেইটা খাইবেন মুই ওইটাই খাবো, সমস্যা নাই। আমি তো একটা স্ট্রবেরি স্মুদি খাবো। সমস্যা নাই, মুই ওইটাই খাবো। কেন? মানে কেন? আমি যেটা খাবো সেটা আপনি কেন খাবেন? আর আপনি কি জানেন যে স্ট্রবেরি স্মুদি পিঙ্ক কালার হয়? পিঙ্ক? গোলাপি কালার। এত ঢং করেন কেন? পিঙ্ক মানে বুঝেন না? শোনেন, আমি চাই না যে আপনি পিঙ্ক কালার কোনো কিছু খান। আর পিঙ্ক কালার একটা খাবার জিনিস আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলের সাথে পার্সোনালিটির সাথে কি যায়? সমস্যা কি? পিঙ্ক কালার খাওয়ানোর ভিত্তি কি এগুলো আছে নাকি? অবশ্যই সমস্যা আছে। আপনি তো দেখি আমার আগেরটার মতো, আগেরটা মানে আমার আগেরটার মতো পুরুষ, কিন্তু বিহেভিয়ার মেয়েলি। মেয়ে মানুষের মতো ব্যবহার। আপনি কি ছেলে মানুষের মতো থাকেন না? এরকম মেয়েলি ব্যবহার করেন কিসের জন্য? আমি মোরে যেমন সে তখন মুই সহ্য করবো, কিন্তু মোরে মাইয়া মানুষ কইয়া বলাইলে কিন্তু মুই সহ্য করবো না। মুই কিন্তু চাইতে উঠবো, মোর পুরুষত্ব জায়গা উঠবে। আচ্ছা ঠিক আছে, আমি স্পার্কটাই চাচ্ছিলাম, এই স্পার্কটাই আমি চাইতেছিলাম। আমি চাই যে আপনার পার্সোনালিটিটা এইরকম লেভেলের স্ট্রং হোক। আচ্ছা বলেন, আপনি এখন কি খাবেন বলেন? আমের কিছু অর্ডার করা লাগবে না, মুই অর্ডার করতে আসি। ভাইয়া এদিকে আও। তোমার এনে পোলারা যেই ধরনের খাবার খায় পুরুষরা, ওই খাবারটা আমাকে দেবা। আর আপা যেইটা খাইতেছে এটা তুমি তাকে দাও। বুঝছো মনু কি বলছি? পুরুষরা যেই খাবারটা এইখানে খায় ওইটা তুমি আমাকে দাও। সি ফুড প্লাটার নিয়ে আসো। আপনি ওয়েটারের সাথে মজা করলেন, মানে আপনি সত্যি খুব মজার মানুষ। কি হইছে ভাই, কি সমস্যা? রিক্সাওয়ালা মামাকে দেখছেন? মুই রিক্সাওয়ালা? কোন আপনি রিক্সাওয়ালা? দেখে তো মনে হয় না আপনি। আম্মেও ধরা খাইছেন? ওইস কি ভাই,
নতুন নতুন প্রেম তো মুই হইল বিএফ আর কি, মোর একটু জিএফ হইছে। এখন কখন আবার মিট করতে বলে, এই জন্য একটু রেডি সেডি হইয়া থাকি। আবার রিক্সা চালাই বুঝে নি তো, যদি দেখ খেলায় একটু সতর্ক থাকি আর কি। কই যাইবেন আম্মে? ওই 7 নম্বর রোডে যাব। চলেন চলেন চলেন, সমস্যা নাই। ভাইও মোর জিএফ কল দেছে, একটু কথা কই তারপর আম্মের নামাই দিই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যালো। আচ্ছা, আপনি কি ব্যস্ত নাকি? হয় একটু ব্যস্ত। আপনার আশেপাশে অনেক শব্দ শোনা যাচ্ছে, আপনি কি রাস্তায়? হ বাইরে। বুঝতে পারলাম। তা ব্যস্ত কার সাথে শুনি? রিক্সায় আছি আর কি। রিক্সায় তো কি হয়েছে, রিক্সায় থাকলে তো কথা বলাই যায়। হাই, আপনার সাথে কি, সত্যি করে বলেন তো। সাথে এক ভাই আছে সাথে আর কি। আচ্ছা, বড় ভাই না? তা বড় ভাই নাকি বড় আপু? দেন তো আপনার ভাইকে কলটা দেন, আমি একটু কথা বলতে চাচ্ছি আপনার ভাইয়ের সাথে। আরে মাওলা, সারা জীবন দেখছি মাইনসেরে সন্দেহ করে, এখন এই যে মোর উপরে ইয়ে পড়বে এত বুঝতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই, ভাইয়ের লয়ে কথা কইয়া দিতে আসি। ভাইও একটু সমস্যা হইয়ে গেছে, মোর জিএফ মোরে সন্দেহ করতে আছে। এখন আম্মে খালি কইবেন আম্মে মোর ভাই আর মুই একটু ভালো পোলা। হ্যাঁ ওকে। হ্যালো, ওই খুব ভালো ছেলে, ওই আমার সাথে আছে, আপনি কোনো টেনশন করেন না। হ্যালো, কি প্রমাণ পাইছো? খালি সন্দেহ আর সন্দেহ। ঠিক আছে মুই রাখি, এখন বিজি আছি মুই। আচ্ছা শোনো না, কালকে দেখা হচ্ছে কিন্তু। ওকে ওকে ওকে, নট এ প্রবলেম, রাখো। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। ভাই যাই। চলে আমার রিক্সা হাওয়ায় হাওয়ায় উইরা উইরা। সরি, একটু দেরি হয়ে গেছে। আরে তুমি সরি রাখো তো। শোনো, তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে রাখছি। কি কথা? আমার আর প্রেম করতে ভালো লাগতেছে না, আর আমাদের মধ্যে যা প্রেম দরকার তা আমরা বিয়ের পর করব। একটা কাজ করে আমরা বিয়ে করে ফেলি। আমারে তুমি বিবাহ করবা? কেন করবো না? শোনো, তুমি না যথেষ্ট স্মার্ট, আর এর থেকেও যদি বেশি স্মার্ট লাগে তাহলে আমি বিয়ের পরে করে নিব। আর সব থেকে বড় কথা, তোমার মনটা অনেক সাদা। আমি এমনও অনেক মানুষ দেখছি যে অনেক বেশি স্মার্ট কিন্তু মন একেবারেই কালো। মুই ওইটার সাক্ষী। মোর পিছনে কত মানুষ, পিছনে বলতে আশেপাশে অনেক মানুষ থাকে, দেখতে এত সুন্দর কিন্তু তাদের ভিতর তাদের ব্যবহার এত খারাপ, মনে হয় জুতা খুললা বাইরেই। আর কিন্তু তোমার মনটা খুবই ভালো, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমার আর তারিফ করতে হবে না। কোন জায়গার মধ্যে আয়না রাখছো, দিনের বেলা অন্ধকার হয়ে আছে। আচ্ছা চলো, আমরা একটা রিক্সা নিয়ে আমরা রিক্সা নিয়ে ঘুরি। ঠিক আছে সব। এই অনেক গরম বাইরে, কই যাওয়া যায় বলো তো? একদিকে তো গেলেই হয়, এইটা তো সমস্যা না, কিন্তু ওর তো রিক্সা চালাইনার হাওয়াও ঠিক লাগতে আছে না। এ বেটা, তুই কি চালাইতে আছো? এত আস্তে আস্তে জিমাইনা মুরগির মতো কি শুরু করতো? হ্যাঁ, তোর তো বেটা গায়ে মাংস গোস্তর অভাব নেই বেটা, একবার ডাইনে কাটো একবার বামে কাটো, ঘটনা কি? এই বেটা, তোর মুখ বন্ধ কা, আওয়াজ দিস না কেন? শরীরটা লাড়া বেটা, সিগন্যাল দিবি না? আর তুই বেটা এই তোর রিক্সাটা বেটা যত্ন লও না কা? তোর এই ডাইন চাকাটা দিয়ে বেটা টাল হয়ে রয়েছে, মনে হইতেছে 8-10টা স্পোক ভাঙিয়া রয়েছে, সামনের এই পেয়ারিংটা বেটা নষ্ট হয়ে গেছে, ঘের ঘের শব্দ হরে। কি রিক্সাটা বেটা তোর রুজি না বেটা? এটা তোর রিজিক না? এটা যত্ন লইস। এই তুমি রিক্সার ব্যাপারে এত কিছু কেমনে জানলা? তাই আমি জানবো না? আমি তো সারাদিনই রিক্সা চলাচল চলাচল করো না? আমি সারাদিনই এই রিক্সা চলাচল করি না, আর তুমি শব্দ পাইতে আছো না? এই যে কাপাকাপি করতে আছে, তারপরে এই যে ঘের ঘের শব্দ। হ্যাঁ, শব্দ তো পাচ্ছি। আরে যাই বলো না কিসের জন্য, তুমি কিন্তু একেবারে অনেক ড্যাশিং। হ্যাঁ বেটা, তুই কেমনে চালাইতে আছো বেটা? তোকে লেগে বেটা মগো বদনাম হয় বেটা।
রিক্সা আমার জন্য তোমার বদনাম হবে কেন? মানে বুঝাইতে আছি, ধরো বিদেশ থেকে কেউ আইলে বুঝো নাই, ধরো এই রিক্সাটা যদি ওঠে, হয় যদি এমএ চালায়, মগো বাংলাদেশি কো নাম খারাপ হইবে না? এই আর কি। আচ্ছা বুঝলাম না, তুমি জানি কেমন রিক্সাওয়ালাদের মতো কথা বলো। মনে হয় তোমারও একটা রিক্সা আছে, তুমিও রিক্সা চালাও, এই জন্য রিক্সা সম্পর্কে সমস্ত কিছু তুমি জানো। এই তোমার কি রিক্সা আছে নাকি? আরে বাবা, মুই তো সারাদিনই এই রিক্সার ভিতরেই আছি, চালাই রিক্সা থাকবে কে? কি যে বলো তুমি? এ বেড়া, তুই ভালো মতো চালা বেড়া। বাবা বাবা তোমার চিল্লান শুনে আমি হার্ট অ্যাটাক করবো। থামো। এই মামা, আস্তে চালাও, যাও সোজা থাকো। মামা 18 নম্বর উঠেছে। কি হলো? যাও যাও না মামা, তাড়াতাড়ি যাও। এই যে শুনতে পাচ্ছেন, আপনি রিক্সা থামান, আমি আপনার রিক্সা যাব না। কি কথা কানে চায় না? রিক্সাটা থামান। আর আমি কি লোকজন জড়ো করব? রিক্সা থামান। এই কে আপনি? হ্যাঁ, এই এদিকে ফিরেন, গামছা ওঠান দেখি। আপা, গামছা সরাইয়ে কি করবো? আপনাকে আমি নামাইতে বলছি, আপনি গামছা নামান। আপা, আমি চলে যান, সমস্যা নাই, ভাড়া দেওয়া লাগবে না। আমি কিন্তু লোকজন জড়ো করবো এখন, বলে দিলাম। এদিকে ফিরেন। রাশেদ, তুমি? এই জন্যই বলছিলাম তুমি একেবারে ডাশিং। আপা, আমার ভুল হইছে, আমার মাফ করিয়ে দেন। আরে তুমি ভয় পাইতেছো কেন? তুমি রেস্টুরেন্টে আমার পিছন পিছন চলে এসেছো। আই লাইক ইট। না আপা, খোদার কসম, আমি যদি জানতাম আমি রেস্টুরেন্টে, আমি জীবনও আইতাম না। আমার মাফ করিয়ে দেন আপা, ভুল হইছে। আরে তুমি ভয় পাইতেছো কেন? আই লাইক ইট, আই রিয়েলি লাইক ইট। আপা, মাফ করিয়ে দেন আপা। তুমি আমাকে বারবার আপা আপা কেন বলতেছো বলো তো? আচ্ছা রাশেদ, তুমি কোনো ডিটেকটিভ না তো? মানে কোনো সিক্রেট মিশনে আসোনি তো? আমাকে বলো, আমি কিন্তু কাউকে বলবো না। না আপা, আমি কোনো গোয়েন্দা না, আমি রিক্সা চালাই। আপা, আমার মাফ করিয়ে দেন। দৌড়ু কিসের আপা? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে, বলে দিতেছি। আপা, বাড়াবাড়ি আমি অনেক আগেই করিয়া লাইছি, আমার আমি মাফ করিয়া দেন। আপু, এখন আমি আসলে যা কইতে আছি সব সত্যি কথা। আমি আসলেই একজন রিক্সা চালক। আসলে সারাদিন রিক্সা চালাই তো, রিক্সার ভিতরে খালি জোড়া জোড়া ওঠে, কেউ জিএফ লইয়া ওঠে, কেউ বিএফ লইয়া ওঠে। এগুলান দেখতে দেখতে মাথার ভেতরে শয়তান ঢুকিয়ে গেছিল। পরে মোরও শখ হইছিলে, মুইও বিএফ হমু, এক মাইয়ারে পড়াইয়া জিএফ বানামু। এই শয়তানি করতে করতেই একদিন ফ্লেক্সিলোডের দোকানে নাম্বার চুরি হইয়া কল দেই, পরে আম্মে ধরেন আর কি। কিন্তু মুই কল দিয়েছিলাম, মুই যখন কথা কইছি, আম্মেরও মোর কথা ভালো লাগছে, আম্মের কথা মোর ভালো লাগছে। এরপরে তো মোরা দেখা হলাম, আর এরপরে মুই যে রিক্সা চালক এইটা লুকাইছি। কিন্তু এইটা আমার উচিত হয় নাই, মুই তো প্রেম করতে পারি না। আপা, আমি মোরে পুলিশে দিয়েন না, আমারে মাফ করিয়া দেন। শোনো, আমি তোমাকে কোনো মাফ করতে পারবো না। আপা, তুমি যেটা করছো কথা শেষ করতে দাও। তুমি যেটা করছো খুব খারাপ করছো। আর তোমাকে আমি বয়ফ্রেন্ড বানাইছি না, তুমি তোমার বিএফ। শোনো, তুমি সারা জীবন আমার বিএফ হয়ে থাকবা। আর বিএফ মানে কি শুধু বয়ফ্রেন্ড?
বিএফ মানে বেস্ট ফ্রেন্ড বা বয়ফ্রেন্ডও হতে পারে, কিন্তু বয়ফ্রেন্ড মানে তো ছেলে বন্ধু, তাই না? শুধুমাত্র প্রেমিকই কেন হইতে হবে? তুমি সারা জীবন আমার ছেলে বন্ধু হয়ে থাকবা। ম্যাডাম আমি তো রিক্সা চালাই। তো কি হয়েছে? শোনো, বন্ধুত্ব না এরকম জাতটাতে এগুলো কোনো কিছু মানে না। আর বন্ধুত্ব করতে একটা সুস্থ সুন্দর মন প্রয়োজন, যেটা তোমার আছে। আর তোমার এই মনটা আমার খুবই ভালো লাগছে, তাই আজকের থেকে তুমি আমার ছেলে। আপা আমি প্রথমেই কইছিলাম না আমার মনটা অনেক ভালো, পুলিশে দিয়েন না। দিব না, কিন্তু হ্যাঁ, তোমার সাথে যেহেতু আজকে আমার বন্ধুত্ব হয়ে গেছে, সো আজকের রাতটাকে আমরা সেলিব্রেট করব। কি সেলিব্রেট মানে উদযাপন। আজকে তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, এই উপলক্ষে আমরা দুইজন সারা রাত পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। তুমি রিক্সা চালাবে, আমি রিক্সায় বসে থাকবো, আর আমরা অনেক গল্প করবো। আর তার সাথে সাথে আমার আর তোমার সমস্ত পছন্দের খাবার আজকে আমরা খাবো, ঠিক আছে? ঠিক আছে, আপনি যা কইবেন তাই। শোনো, একটা কথা মাথায় রাখবা, এইবারের মতো আমি তোমাকে ছেড়ে দিয়েছি। এরপরে যদি এরকম অন্যায় করো, তাহলে আমার মতো কোনো মানুষ কিন্তু আর তোমার কপালে নাও জুটতে পারে। চলেন।